প্রিয় বন্ধুরা, আজকে এলাম একটি স্বরচিত কবিতা নিয়ে। আজকের কবিতার নাম সবার হৃদয়ে বীর ক্ষুদিরাম। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। চারণ কবির কণ্ঠের সেই গান প্রতিধ্বনিত হয় প্রতি ঘরে ঘরে। বীর ক্ষুদিরাম চিরজীবী রবে ভারতবাসীর অন্তরে। মেদিনীপুরের মহবনী গ্রামে ভারত মাতার দামাল ছেলে জন্ম নেওয়ার পরে স্নেহময়ী মা ভয়ে ভীত হয়ে দামাল ছেলেরে দীর্ঘায়ুর তরে দিদির কাছেতে করেছিল বিক্রি 3 মুষ্টি খুদের বিনিময়ে। 2 সন্তানের মৃত্যুর পরে এই ছেলের জন্ম হলে ক্ষুদিরাম নামে পরিচিত হলো সবার কাছেতে সেই থেকে। শৈশব পেরিয়ে কৈশোরেতে পা দিয়েছে যেই না ছেলে, বিপ্লবী রূপে প্রতিভাত হতে দেখল সকল বাংলার লোকে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ রাজকে প্রত্যাঘাতের তরে যোগ্য করে গড়ল নিজেকে উচিত জবাব দিতে। ভারত মাতার বোবা কান্না সইতে না পেরে বেপরোয়া প্রতিহিংসার আগুন জ্বলল মনে। ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি 2 জনাতে মিলে বোমা নিয়ে হাতে মারবে ছুঁড়ে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে। দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিল না কো, ইংরেজ 2 নারী সেই গাড়িতে বোমা রাখাতে হলো হত। ছুটল পুলিশ তাদের পিছে, পড়ল ধরা হাতে নাতে। আত্মহত্যা প্রফুল্ল চাকির, ক্ষুদিরাম ধরা পড়ল নিজে। ব্রিটিশ বিচারক কর্নডয়ের বিচারে ফাঁসির হুকুম হলো ক্ষুদিরামে আগস্ট মাসের 11 তারিখে 1908 সালে। স্বাধীনতার আকাঙ্ক্ষায় নির্ভীক প্রাণ ক্ষুদিরামে জিজ্ঞাসিলে শেষ ইচ্ছা কি আছে তাহার? বলেছিল উত্তরে, ব্রিটিশ সরকার অনুমতি দিলে বোমা বাঁধা শেখাবে ভারতীয় দিগকে। বিস্ময়ে অভিভূত হয়েছিল সকলে এই কথাটা শুনে। এলো সেই দিন শোকস্তব্ধ সবে, ফাঁসির মঞ্চে নিয়ে গেল তারে নির্ভীক বীর প্রশান্ত মনে, সুধায় জল্লাদেরে। ফাঁসির দড়িতে মোমের প্রলেপ কেন দেওয়া হয়? জল্লাদের মুখে কোনো কথা নাই, বিস্ময় অভিভূত। আকুত ভয় এইটুকু ছেলে আইনজীবীদের দেখে হেসে ফেলে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম বিদায় নিল ভারত মায়ের কাছে। 18 বছরের তারুণ্যের ঢেউ মিলিয়ে গেল কোন সে পাতালে। শত সহস্র প্রাণ বলিদানের বদলে পেয়েছি স্বাধীনতা। কনিষ্ঠতম
বীর ক্ষুদিরাম, তোমার চরণে আজকের দিনে জানাই মোরা কোটি কোটি প্রণাম। একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার